এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে স্কুল ঘেরাও করে একদল শিক্ষার্থীরা। তারা অ্যাডমিট কার্ড না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সড়ক অবরোধ করে স্কুলের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করে। কি করা যায় কি করা যায় না, কি করা যায় কি করা যায় না, আপনি কি ওখানে আপনি এলাকার যে গোলাটে পরিবেশটা আছে ওটা রাখার জন্য চেষ্টা করুন। আমি তাৎক্ষণিক এসে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলি। প্রধান শিক্ষক বলেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তারা নাকি অ্যাডমিট কার্ড করতে ব্যর্থ হয়েছে। এরপরে গিয়ে আমি যারা ছাত্রছাত্রী ছিল ওনাদের সাথে কথা বলি। ওনাদের কথা বলে আমি বলছি কি এই পরিবেশ এখন তো এখানে হই হুল্লা করলে চলবে না। যদি ইউনি মহোদয় বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় যদি কিছু একটা সিদ্ধান্ত দেয় সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে কাজ করতে হবে। আমি বলি আমার পক্ষ থেকে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে ইউনি মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আপনারা বিষয়টি একটু তদন্ত করে দেখুন। এরপরে গিয়ে আমি মনে করি আপনারা চাইলে পরবর্তীতে একটি হল বসাইয়ে বা বিশেষ কোনো টিমের মাধ্যমে হল বসাইয়ে আপনারা হয়তো একটা বছর ওনাদেরকে ফিরিয়ে দিতে পারবেন। আমি আশা করি আপনারা ওনাদেরকে কোনো ওয়েতে যে কোনো ওয়েতে পরীক্ষা দেওয়ার সুযোগ দিন। ছাত্র প্রতিনিধি হিসেবে এই বিষয়টা এই বিষয়টা দায় বলতে গেলে স্কুল প্রশাসন তো এটা দায় এড়াতে কখনোই পারবে না। আমি চাই আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু অনেক স্কুল আছে যাদের কোনো ইনপুট নেই। এই স্কুলের ইনপুট নেই, এই স্কুল অন্য স্কুলের মাধ্যমে দিয়ে পরীক্ষাটা দেওয়া হয়। আমি চাই আমি প্রশাসনের কাছে আরেকটি আবেদন জানাই যে ইনপুট ছাড়া আপনারা যত্র স্কুল যেগুলো আছে এগুলো যদি আপনারা নজরে দিয়ে বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি করেন তাহলে ভালো হবে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, এটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে। আমরা জানতে চেয়েছি ওনারা নাকি স্কুলের মাধ্যমে করায়, ওনাদের নাকি গাফিলতির কারণে, ওনাদের গাফিলতি বলতে এই স্কুলের না অন্য স্কুল আর কি, অন্য স্কুলের ত্রুটির গাফিলতির কারণে এই কাজটা করা হয় নাই, মানে অ্যাডমিট কার্ডটা করা হয় নাই। এটা তো ওই অন্য স্কুলের গাফিলতিটা এখানে আর আসবে না, এখানে আর আসবে হচ্ছে স্কুল প্রশাসনের গাফিলতিটা। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল উখিয়া মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামের একটি স্কুলের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড না আসায় 13 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে রাখে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। এ সময় তিনি জানান উখিয়া মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামের একটি প্রতিষ্ঠানের 13 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পান তিনি জানান স্কুলটির কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর 30 মিনিট পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে তারা চট্টগ্রাম বোর্ডেও ফর্ম পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট করা হচ্ছে। তিনি জানান শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেব। এদিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীর এক অভিভাবক নুরুল আলম বলেন, আমার মেয়ে ফর্ম পূরণের টাকা দিয়েছে, সকালে অ্যাডমিট কার্ড দেবার কথা, এখানে এসে দেখি স্কুল তালাবদ্ধ, প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উখিয়া।